ফিফা ক্লাব বিশ্বকাপে সালজবার্গকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এই জয়ে গ্রুপ এইচ চ্যাম্পিয়ন হয়ে শেষ ১৬তে উঠেছে জাবি আলোনসোর শিষ্যরা। অপরদিকে জি গ্রুপের ম্যাচে জুভেন্টাসকে ২-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সিটিও। ক্লাব বিশ্বকাপের সফলতম দল রিয়াল মাদ্রিদ। তবে চলতি আসরের শুরুটা প্রত্যাশিত ছিল না পাঁচবারের চ্যাম্পিয়নদের। আল হিলালের সাথে পয়েন্ট ভাগাভাগিতে টুর্নামেন্ট শুরু করেছিল অল হোয়াইটরা। তবে ক্রমেই চেনা রূপে ফিরছে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের নৈপুণ্যে এইচ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সালজবার্গকে ৩-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ শানায় রিয়াল মাদ্রিদ। ২০ মিনিটেই এগিয়ে যেতে পারত লস ব্লাঙ্কোরা, তবে ভিনিসিয়াস মিস করেন সহজ সুযোগ। All time Roma. Taste it, love it. ৪০ মিনিটে আর ভুল করেননি এই ব্রাজিলিয়ান তারকা। কাউন্টার অ্যাটাক থেকে জুড বেলিংহামের অ্যাসিস্টে বল জালে জড়ান এই ফরওয়ার্ড। ফার্স্ট হাফের শেষ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। ভিনিসিয়াসের চমৎকার কাটব্যাক থেকে গোল করেন এই উরুগুইয়ান তারকা। জাবি আলোনসোর শিষ্যদের আক্রমণের ধারা বজায় থাকে সেকেন্ড হাফেও। অস্ট্রিয়ান ক্লাবটিকে ম্যাচে ফেরার সুযোগ দেয়নি স্প্যানিশ জায়ান্টরা। ৮৪ মিনিটে ব্যবধান আরও বাড়ান রিয়ালের স্প্যানিশ ফরওয়ার্ড গঞ্জালো গার্সিয়া। ৩-০ ব্যবধানের প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোরা। এদিকে জি গ্রুপের ম্যাচে ইউভেন্টাসকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৯ মিনিটেই ডোকুর গোলে লিড নেয় সিটিজেনরা। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইংলিশ ক্লাবটি। ১১ মিনিটে কুপ মেইনার্সের গোলে সমতায় ফেরে ইউভেন্টাস। এরপর ২৬ মিনিটে আত্মঘাতী গোলে আবারও পিছিয়ে পড়ে ইতালিয়ান জায়ান্টরা। সেকেন্ড হাফ জুড়ে শুধুই সিটিজেনদের ডমিনেশন। ৫২ মিনিটে ব্যবধান ৩-১ করেন হালান্ড। এরপর ৬৯ ও ৭৫ মিনিটে ফোডেন ও স্যাভিনিওর গোলে বড় ব্যবধানে জয় তুলে নেয় পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচ হারলেও গ্রুপ রানার আপ হয়ে শেষ ১৬তে উঠেছে ইউভেন্টাস। ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে চূড়ান্ত হয়েছে নকআউট পর্বের লাইন আপ। ২ জুলাই শেষ ১৬র জমজমাট লড়াইয়ে ইউভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক।